আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। ভোট পরবর্তী হিংসা রুখতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানান চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব এদিন জেলা শাসকের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ভোট পরবর্তী হিংসা রুখতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তিনি বিস্তারিত জানান সাংবাদিক সম্মেলনে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার প্রতিটি থানায় বিভিন্ন রাস্তায় পুলিশ সেনাবাহিনীদের নিয়ে টহল দিচ্ছেন। কোথাও কোনো জমায়েত বা গন্ডগোলের খবর পেলে তৎক্ষণাৎ পৌঁছে যাচ্ছে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব নগরবাসীর উদ্দেশ্যে বলেন, কোথাও কোনো গন্ডগোল দেখলে 9147889357 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের চুচুড়া থানার বিভিন্ন এলাকায় সেই ছবি দেখা গেল। সকালের দিকে চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝার নেতৃত্বে সেনাবাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় বাইক নিয়ে টহল দিল। কি বলছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, শুনুন। আমরা ফেজ 1 ফেজ 2 দুটোই নির্বাচনের দুটোই আমরা ফেজ খুবই শান্তিপ্রিয়ভাবে কমপ্লিট করেছি। আর এটা কোনোদিন কাম্য নয় কি তারপরে যখন একটা নির্বাচন কমপ্লিট হয়ে গেল তারপরে পোস্ট পোল ভায়োলেন্স আমাদের সভ্য সমাজের ভিতরে তার কোনো জায়গা নেই। আমি টপ লেভেল থেকে রাইট ফ্রম দ্য ডিজিপি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য টপ অফিস অফ দ্য কান্ট্রি সেখান থেকে ইনস্ট্রাকশন পেয়েছি। রাত্রে আমাদের একটা সময় কালকে ভিডিও কনফারেন্স হয়েছিল, সেখানে ডিজি সিআরপিএফ, ডিজি বিএসএফ, ডিজি আমাদের স্টেট ফোর্স কোঅর্ডিনেটর, ইসিআই, স্পেশাল পুলিশ অবজারভার, বিভিন্ন স্তরের বিভিন্ন অধিকারিকরা তারা ছিলেন। তারা ডাউন দ্য লাইন ইনস্ট্রাকশন পাস করেছেন, যেটা ডিএম সাহেবও বললেন। আমি ওই ইনস্ট্রাকশনগুলো রিপিট করছি। তাতে আমাদের যেটা বলার আছে কি ইলেকশন কমপ্লিট হয়ে গেল, এখন আর ভায়োলেন্স কোথাও বরদাস্ত করা যাবে না। ইলেকশন শান্তপ্রিয় হওয়ার পরে চন্দননগর কমিশনারেটে কিছু কিছু জায়গায় ছোটোখাটো ঘটনা ঘটেছে, গ্যাদারিং হয়েছে চায়ের দোকানে, বাজারে, পার্টি অফিসের সামনে। বিভিন্ন লোকেরা গ্যাদারিং করে বিজয় মিছিল বের করেছে, ছোটোখাটো বাইক র্যালি বের করেছে, সেইগুলো আমরা কভার করে পিসফুলি পাস করে দিয়েছি। রাত্রিবেলায় সেরকম ঘটনা ঘটেনি, কিন্তু আমরা অনেক রিউমার মঙ্গলিং পেয়েছি। আমরা বিভিন্ন জায়গা থেকে যারা আগে বিভিন্ন পদে ছিলেন প্রিভিয়াস রুলিং পার্টির, তাদের ফোন কল পেয়েছি, তাদের ফিয়ার ফোন কল পেয়েছি। যারা কারেন্ট উইনিং এমএলএস আছেন, পার্টি অফিস বেরার্স আছেন, তাদেরও ফোন কল পেয়েছি কি পার্টি কোনোভাবে কোনো ভায়োলেন্স কাউকে কোনো সমর্থন করে না। আমরা টপ লেভেল থেকে ডাইরেকশনও পেয়েছি। সব জায়গায় একটা গিয়ে সবাই ইউনাইট হয়ে একমত হয়ে যাচ্ছে কি আমাদের ডেমোক্রেসি লোকতন্ত্রে কোনো পোস্ট পোল ভায়োলেন্সের কোনো জায়গা নেই। এটা আমাদের একটা মহান রাজ্য, এটার আমাকে বলতে হবে না হিস্টোরিক্যালি কী কী সিগনিফিকেন্স আছে, সেটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেম জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের যা পাস্ট ছিল পাস্টটাকে ইমপ্রুভ করতে হবে। সেটা করতে গিয়ে আমরা অলরেডি চিহ্নিত করেছি আমাদের কোথায় কোথায় ভালনারেবল পকেট রয়েছে, আমাদের কোথায় কোথায় সেন্সিটিভ এরিয়া রয়েছে,
আমাদের কোথায় কোথায় ভালনারেবল পলিটিক্যাল পার্টি অফিস রয়েছে, পলিটিক্যাল পার্টি অফিস বিরার্সরা ওদের বাড়ি রয়েছে, সবই চিহ্নিত করা হয়ে গেছে। চিহ্নিত করে আমরা 12 কোম্পানির কিউআরটি 3 শিফটে নাইট ডে বিভিন্ন জায়গায় নাকা করছে। আপনারা রাত্রিবেলায় যদি বাড়ি থেকে বেরোন আপনি পাবেন টাউনের বিভিন্ন জায়গাতে নাকা চলে, যেখানে সিএপিএফ স্টেট পুলিশ ফোর্স ইউনাইটেড হয়ে নাকা করছে। আমরা সিএপিএফ এর সাথে একটা ইউনাইটেড হয়ে কাজ করছি, আমরা একই ফোর্স হিসাবে কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে সিএপিএফ আমাদের এখানে অনেক মাস থাকবে, এটা নয় কি সিএপিএফ কালকে পালিয়ে যাচ্ছে, এটা নয়। সিএপিএফ আমরা যেটা পেয়েছি অন্তত মিনিমাম 2 মাস আরো থাকছে, সেটা আরো এক্সটেন্ড হতে পারে, ক্লিয়ার কাট কোনো গাইডলাইন নেই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলায় ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর জেলা শাসক। কোন রকম দুর্ঘটনা ঘটলে তা কঠোর হাতে দমন করা হবে, সাংবাদিক সম্মেলন করে বললেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। এক্সারসাইজ ছিল या পোলিং এক্সারসাইজ ছিল या কাউন্টিং এক্সারসাইজ ছিল, it was free from violence, free from any intimidation. তো আমাদের যে সমস্ত অধিকারীগণ আছেন, আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, প্লাস আমাদের যে মিডিয়া থেকে যে বন্ধু আছে, এভরিওয়ান সাপোর্টেড ফর দিস ইলেকশন। তো সেই নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নাও পোস্ট পোল there are few issues. Now one is results are out. Now it is very important that everyone now should move and ensure everything remains peace, because that is the beauty of West Bengal, that is the beauty of Hugli. So ये जो intimidation আছে या কিছু কিছু জায়গায় নিউজ আসছে কি violence হচ্ছে, there should be no space for this and it should be totally abandoned. একদম যে আছে এখানে স্কোপ নেই। I have been directed that there should be no violence of any nature at any place in Hugli. তো সেই নিয়ে আমাদের সিপি স্যার আছে, অলরেডি এসপি সাহেব আছেন, হি অলসো জয়েন, আমাদের এখানে ফোর্স কোঅর্ডিনেটরস আছে ফ্রম সিএপিএফ। তো দেয়ার ইজ নো স্কোপ, প্লাস ইট উইল নট বি টলারেটেড। আমি আবার রিপিট করছি, এনি ফর্ম অফ ভায়োলেন্স will not be tolerated at all. এটা পরিষ্কার করে আমি বলছি, it will be dealt very seriously irrespective যে করছে। তো দিস ইজ দ্য ফার্স্ট যে আমি আপনার মাধ্যমে যে আছে পাবলিককে জানাতে চাই। সেকেন্ড, ভিক্টরি প্রসেশন আপনি করতে পারবেন, সেলিব্রেশন আপনি করতে পারবেন, বাট ইট শুড বি উইথ ডিসিপ্লিন। একদম যে আছে এখানে ইনডিসিপ্লিন, একদম এখানে যে আছে কিছু intimidation or violence, it cannot be tolerated at all, because এটা সব সমাজ আছে, এখানে যে আছে সম্প্রীতি, এখানে যে ফ্রেন্ডলি যে নেচার আছে, that should be always prevalent and that should basically prevail. We should not take law in our own hands. এটা আমাদের পরিষ্কার যে আছে directions আছে, instructions আছে। We will not at any cost tolerate any form of violence at any place in Hugli. আমাদের যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কিছু কিছু এরিয়াজ অলরেডি চিহ্নিত করা হয়েছে। সিপি স্যার আমি একদম যে আছে ফিল্ডে আছে, আমি কিছু কিছু এরিয়াজ অলরেডি ঘুরেছি। We have visited যে যে সেন্সিটিভ পকেটস আছে together. We have interacted with the people. We want that tempers should cool down, plus ইলেকশন রেজাল্ট পরে আমাদের যে নাও নতুন কাজ আছে সেই নিয়ে আমাদের ভাবতে। দিস ইজ ক্লিয়ার ফ্রম আওয়ার সাইড। থার্ড, যে ভেরি ইম্পর্ট্যান্ট আছে, ইন কেস অফ এনি ইস্যুস, যদি কেউ মনে করছে কি এখানে ইন্টিমিডেশন হচ্ছে, এখানে একটু চেষ্টা আছে, এখানে একটু ভায়োলেন্স হতে পারে, প্লিজ মেক শিওর দ্যাট ইউ ইমিডিয়েটলি কল পুলিশ কন্ট্রোল রুম, আওয়ার ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, ইমিডিয়েটলি যে নিয়ার বাই পুলিশ স্টেশন আছে সেখানে আপনি যে আছে কমপ্লেন যে আছে রেজিস্টার করতে পারবেন। তৃণমূল কংগ্রেস সরকারের পতনের পর কাঁচরাপাড়া মিউনিসিপ্যালির সমস্ত কাউন্সিলর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সাধারণ মানুষের কাজের যাতে কোনো রকম ক্ষতি না হয়
সে কারণে পৌরসভায় হাজির ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায়। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে হঠাৎই হাজির এই পৌরসভার ভাইস প্রেসিডেন্ট শুভ্রাংশু রায়। রাজ্যে বিধানসভার নির্বাচনে বিজেপির জয়লাভের পর এই পৌরসভার সমস্ত কাউন্সিলর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সাধারণ মানুষের কাজের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই কারণেই হাল ধরতে তার এই পৌরসভায় আগমন বলে তিনি জানান। কি জানা যাচ্ছে এ বিষয়ে শুনুন। ভাইস চেয়ারম্যান অ্যাক্টিং করতে দেওয়া হয়নি, তার তো একটা কাজের পেরিফেরি আছে। আপনারা যারা সাংবাদিক তারাও তো জানেন যে ভাইস চেয়ারম্যানের একটা কাজের পেরিফেরি থাকে, সে কি কাজ করবে। সেই দায়িত্বটা কে পালন করেছে? ভাইস চেয়ারম্যানের দায়িত্বটা তখন কে পালন করেছে? বলেছি না, আমি প্রথমে ওয়ান ম্যান শো বলেছি, সেটা সিদ্ধান্ত নেবে তাই করব। পৌরসভা কি কাজ হবে তার একটা গাইডলাইন তৈরি করা এবং ডেট মেনশন করবে। সেই ডেট ধরে আপনাদের সাথে 6 মাস বাদে আমি আমার প্রেস মিট করব। যদি আমার দায়িত্ব থাকে আমি কতটা মার্কস পেলাম আপনারা দেবেন। আমি বললাম না যে আমরা বসি, কোথায় কী আছে গাফিলতি দেখে নিয়ে তারপরে আমরা উত্তর দেব। আমরা সবে আজকে এসেছি, কোথায় কী হয়েছে আমাদের তো সবটাই অন্ধকারে, আমরা ওই সংখ্যাটাও আমরা জানি না। শহরবাসীদের জন্য কি বার্তা থাকবে আপনার? শান্তিতে থাকুন, উন্নয়নের সাথে থাকুন। নতুন সূর্যোদয় হয়েছে, সেই গেরুয়া সূর্যোদয়ে আপনারাও গা ভাসিয়ে। আমরা কি উন্নয়নে ফোকাস করব, টাউন হল করব কবে, কি করব সব কিছু বলে দেবো। এরকম ব্যবসায়ীরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারে, চাঁদার জুলুম যাতে না হয়। এতদিন হয়নি, মাঝে কিছুটা পিরিয়ড হয়েছে। না, এটা আমাদের রিয়েলাইজেশন যে কাঁচরাপাড়া, আমরা দেখুন যারা এখানে আছি সবাই কাঁচরাপাড়া নাগরিক, আমরা সবাই কম বেশি ট্যাক্স দিই, তো পরিষেবা পাওয়াটা আমাদের প্রাপ্য। সেই পরিষেবা থেকে মানুষ যাতে বঞ্চিত না হয়, তারপরে অস্থায়ী কর্মচারী যারা আছেন তাদের বেতনটা এখন অবধি হয়নি। আমরা সবাই যার স্যালারি ড্রপ করবো, পেনশন ড্রপ করবো, অথচ অস্থায়ী কর্মচারীরা মাইনে পাবেন না, তারা একটা সংকটের মধ্যে, আর্থিক সংকটের মধ্যে চলবেন। এমনিতেই অস্থায়ী কর্মচারীরা মাইনে পেতেন 24 তারিখ 25 তারিখ হয়ে যেতেন। এই যে আমাদের প্রাক্তন চেয়ারম্যান বসে আছেন, ওনার সময় 10 তারিখের মধ্যে অস্থায়ী কর্মীদের মাইনে হতো। এইটা আমরা বারবার বোর্ড মিটিংয়ে বলেছি, অস্থায়ী কর্মীদের মাইনে কেন 24 তারিখ 25 তারিখ হবে, কেন তাদের বিল আগে পাস করা হবে না, তাদের পেমেন্টটা দেওয়া হবে না কেন, তারা মুদি দোকানে বাকি চালাবে, বাজারে বাকি চালাবে, কেন এই অসুবিধার সম্মুখীন হবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বুলডোজারের উপরে বজরংবলীর মূর্তি রেখে বিজেপির বিজয় উল্লাস। হাওড়ায় অঞ্জনীপুত্র সেনার উদ্যোগে শিবপুর কাজিরাঙ্গা থেকে হাওড়া ময়দান পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়। হাওড়ায় অঞ্জনীপুত্র সেনার উদ্যোগে শিবপুর কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই ধর্মীয় আয়োজনে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল একটি সুসজ্জিত বুলডোজার, যার উপর হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছিল। আর এই দৃশ্য বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে এদিন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর। এদিন জেলা শাসকের সঙ্গে বসে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান তিনি। সেন্ট্রাল আমাদের নিজের যে পুলিশের স্ট্রেংথ আছে আমাদের হাতে আছে, তো আমরা ওখানে মোর দ্যান 190 কিউআরটি আমরা ঘোরাচ্ছি ডেইলি বেসিসে, মানে অলমোস্ট 200 কিউআরটি ঘুরছে আমাদের পুরো এরিয়াতে। এখানে আমাদের মেজর ফোকাস আছে যে হিস্টোরিক্যালি কিছু কিছু জায়গা আছে, যেসে আরামবাগ সাব ডিভিশন, আরামবাগ, খানাকুল। একা খানাকুলে আমাদের 70টা কিউআরটি ঘুরছে এনি টাইম। তো মানে আমি ডে শিফটে বলছি আর নাইট শিফটে বলছি, মানে এই জন্যে যে যেরকম টহলদারি আছে, বিকজ অফ দিস ভিজিলেন্স আমাদের এখন পর্যন্ত বড় কোনো ঘটনা হয়নি। ছিটপুট যা ঘটনা হয়েছে আমরা কেস করেছি, অ্যারেস্ট করেছি। লাস্ট 3 দিন থেকে আমি নিজে অন রেড আছি, আমি রেড করছি রাত্রিবেলা। আমাদের ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর এনাকে নিয়ে কালকে আমরা গিয়েছিলাম ধনিয়াখালী, ওখান থেকে 6-7 জনকে যে এরকমই সব ছোটো মোটো ঘটনা আননেসেসারি যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে ওনাকে তোলা হলো, স্পেসিফিক কেস করে আজকে আমরা ফরওয়ার্ড করছি। কিছু নন বেলেবল যা কেস করছি আমরা নন বেলেবল সেকশন, अगर कंप्लेंट पाচ্ছি তো ঠিক, আদারওয়াইজ আমরা যে ইনস্ট্রাকশন আছে ক্লিয়ার গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, কমপ্লেন্ট না পেলে अगर কগনিজেবল অফেন্স আছে আমরা সুও মোটো কেস করছি। নিজে পুলিশ দিক থেকে আমরা নিজে কেস করছি। এখন পর্যন্ত কালকে আমরা অলমোস্ট 150 লোককে তুলেছিলাম, 150 পুরা একদিনে। এখন আজ থেকে এই অ্যাক্টিভিটি ওর बढ़ते থাকবে। আর যে যে দূর সুদূর এলাকা আছে ওখানে আমরা পিকেট নাকা এগুলো অলরেডি দিয়ে রেখেছি। সব পলিটিক্যাল পার্টির সঙ্গে আমাদের কথা হয়েছে। আর এর মধ্যে যে সবচেয়ে যে প্রেজেন্টলি একটাই ঠিক আছে কি মানে যেরকম এদিকে পান্ডুয়া, মোগরা, ধনিয়াখালী এগুলো এরিয়া থেকে কোনো ইনসিডেন্টস এখন পর্যন্ত কোনো খবর নেই। ছিটপুট জাস্ট থ্রেটনিং ইনসিডেন্টস হয়েছে, ওর মধ্যেও আমরা থানায় ডেকে ওকে বসিয়ে এন্ড তারপর প্রসিকিউশন কাটা হয়েছে। और আরামবাগ সাব ডিভিশন ডেফিনেটলি আমাদের মেইন কনসার্ন আছে, তো ওখানে ম্যাক্সিমাম ফোর্স আমাদের ওখানেই লেগে আছে। আপনার মাধ্যমে আবার একটা কথা বলবো কি মানে পোস্ট পোল ভায়োলেন্সের যে এখানে কালচার আছে, একদম we will not tolerate any such incidents, और এর কিছু হলে we will take strict action possible। और ঝামেলা মধ্যে যে আছে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, আর কিছু অনেক লোক আছে যাকে চিহ্নিত করা হয়েছে। আজকে থানায় আবার 12টার সময় সব লোকাল যে পলিটিক্যাল লোক আছে, কিছু পিস কমিটির লোক মেম্বার আছে, সবাইকে আজকে ডাকা হয়েছে 12 বজে, সব থানা ওয়াইজ মিটিং হবে। তো থ্যাঙ্কফুলি with the support of civil administration and CAPF আমরা we have been able to control the situation till now। और এরপর থেকে আমাদের ইনস্ট্রাকশন একদম ক্লিয়ার আছে, ঝামেলা হলে we will not see any color, we will not see any side, nothing। আমরা एकदम कोई भी पोस्ट पे वो आदमी बैठा हुआ हो, कोई किसी कहीं का कोई सभापति हो, कोई हो, we don't care, ठीक है। हमारे पास गवर्नमेंट ऑफ इंडिया से बहुत क्लियर इंस्ट्रक्शन है, कुछ भी इशू होगा we will make sure कि वो आदमी अरेस्ट हो। और उसके बाद फिर वो থাকতে অনেক অসুবিধা হবে ওকে এখানে, তো we will not spare anybody। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে জিরো টলারেন্স নীতি নিল হাওড়া জেলা প্রশাসন। অভিযোগ পেলেই রং না দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শর্ট পিরিয়ড অফ টাইম আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আমার সাথে কমিশনার অফ পুলিশ আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রুরাল এন্ড থেকে, আমাদের
ফোর্স কোঅর্ডিনেটরস বোথ কমিশনারেট এন্ড রুরাল এন্ড সবাই এখানে উপস্থিত। আজকে আমাদের জয়েন্ট প্রেস ব্রিফিংয়ের মূলত একটাই বলা, আমাদের জেলাতে যখন কাউন্টিং শেষ হয়ে গেছে 4 তারিখ, তারপরে সময় থেকে উই ওয়ান্টেড পিসফুল অ্যান্ড সবাইকে সব পলিটিক্যাল পার্টিকে এটাই অনুরোধ করা ছোটো মোটো কিছু ইনসিডেন্টও না হওয়ার জন্য, সবাইকে একটা ভালো একটা অ্যাটমসফিয়ার মেনটেন করার জন্য, যে কোনো জায়গাতে কিছু ভায়োলেন্স রিপোর্ট হলে আমরা স্ট্রিক্টলি অ্যাকশনটা নেব, এটাও সবাইকে একটু আমাদের তরফ থেকে আমরা অনুরোধ করছি। আপনার মাধ্যমে এটা আপনারা আপনাদের এন্ড থেকে সবাইকে এটা একটু কমিউনিকেট করে দেবেন, আপনারাও একটু বলে দেবেন। তার জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা। আমাদের জেলা 4টের সময় 4 তারিখ যা কাউন্টিংটা শেষ হয়ে গেল, তারপরে থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে, তার আগে থেকেও আপনারা জানেন পোস্ট পোল ভায়োলেন্সের জন্য আমাদের প্রস্তুতি নেওয়াই হলো। সব জায়গা থেকে আমাদের কোম্পানিজ থেকে শুরু করে লোকাল থানা এন্ড থেকে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই আমরা ফিল্ডে আছি। সবার সাথে আগে থেকে আমরা অনুরোধ করে রেখেছিলাম, আমরা কাউন্টিংয়ে আগের দিনেও এখানে একটা অল পলিটিক্যাল পার্টি মিটিং করা হলো। ঘটে অল ওভার স্টেটই ঘটেছে যা পোস্ট পোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করা হচ্ছে। তো এখানে আমরা বেসিক্যালি সন্দেশ দিতে চাইছি, যদি কেউ এরকম ঘটনা ঘটায় ওর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া যাবে পুলিশ থেকে, আর পুলিশ অ্যান্ড সিএপিএফ জয়েন্টলি এটা করবে, আর যে ইনসিডেন্টে ইনভলভ থাকবে ওকে অ্যারেস্ট করা হবে। যে যাই পার্টি या কালারের থাকে, দেয়ার উইল বি জিরো টলারেন্স টুয়ার্ডস এনি ইনসিডেন্ট, সাচ ইনসিডেন্ট। আর এর ছাড়া আমরা রেগুলার পেট্রোলিং করছি এলাকাতে, যে আমাদের প্রবলেম্যাটিক এলাকা আছে সেটা চিহ্নিত করা হয়েছে। আর আমরা যেরকম প্রি পোলে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে কিছু ট্রাবল মঙ্গার ফিক্স আপ করার এলাকাতে, যারা যারা ট্রাবল ক্রিয়েট করতে পারে তাদের বিরুদ্ধে প্রিভেন্টিভ অ্যাকশন অ্যান্ড আদার কাইন্ড অফ লিগাল অ্যাকশন ওটাও উইল বি টেকেন কেয়ার অফ। অ্যান্ড উই আর ফুলি উইথ সিএপিএফ ডিএফসি সাহেব আছেন, এনার সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম অপারেট করছি জয়েন্টলি উইথ সিএপিএফ। তাতে যদি এরকম কোনো ঘটনা আছে আমরা দ্রুত সময়েই অ্যালং উইথ সিএপিএফ ওটা অ্যাটেন্ড করতে পারি, আর অনেকটা ঘটনা আমরা বাঁচাতেও পেয়েছি। বচসা থেকে হাতাহাতি মারধর মহানাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়, গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন এক, মৃত আরো এক। হুগলির সপ্তগ্রাম বিধানসভার মহানদ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিবাদের জেরে হাতাহাতি মারামারি মারধরের ঘটনায় গুরুতর জখম শ্রীকান্ত মালিক ও সোমনাথ ভট্টাচার্য নামে দুজন। অভিযোগ, দুজনকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় শ্রীকান্ত ও সোমনাথকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সোমনাথ ভট্টাচার্যের অবস্থা খারাপ হলে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন সকালে সোমনাথ মারা যায় বলে জানা গিয়েছে। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে পরিবারের পক্ষ থেকে শুনবো। এমনি বাড়িতে ছিল সকাল থেকে, একটুখানি মন্দিরতলা এখানে গেছিলো, তারপরেই ওকে মানে ওর বন্ধুর সঙ্গে গেছিলো আটকটা করে মানে বুকে এত মেরেছে লাঞ্চটা ফেটে গেছে, যার জন্য চুঁচুড়াতেও ভর্তি, চুঁচুড়াতে রাখিনি বেশিক্ষণ, সঙ্গে সঙ্গে কলকাতা ট্রান্সফার করেছিল, আজকে 8:30 মারা গেছে। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ কি জানাচ্ছেন এই ঘটনা সম্পর্কে শুনুন। আমাদের আগে থেকে কোনো ইস্যু ছিল, ঝামেলা নিয়ে বসে আমরা মদ খাচ্ছিলাম, তারপর আমার ঝামেলা হয়েছে, দুজনের একটা পাড়ায় বাড়ি, তো পেপার থেকে বেশি তো আমরা বলতে পারবো। কমপ্লেনটা কি করবে ওনার ফ্যামিলি করেছে, এক্স্যাক্টলি কি রিলেশন আছে ভিকটিম সঙ্গে ও দেখতে। অশোক রায় ও সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ। সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting,
and get together. All are in one roof. Yes, think about Fourth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. We proudly celebrate our brilliant student Fatima Khatun, who secured All India Rank 7 in the CBSE examination. To honor her extraordinary success, Blooming Bud School organized a special felicitation ceremony, celebrating dedication, hard work, and excellence. A moment of pride for our school and our entire community. And now, one powerful question. Could your child be the next success story? At Blooming Bud School, we don't just educate, we build future leaders, doctors, engineers, and achievers. Here, your child gets a D. Ghosh Memorial Scholarship 2026 for Class 11 admissions, free IITG and NEET coaching from classes 8 to 12, roller skating training for overall development, smart and digital content-based learning, and expert guidance that helps every child unlock their true potential. The next topper could be your child. Admissions are now open for 2026 to 27. Give your child the right platform, the right guidance, and the right future. Enroll at Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিধানসভা নির্বাচনে চন্দননগরে জয়ী বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ সাংবাদিক সম্মেলন করলেন। চন্দননগর নিয়ে তার কি ভাবনা সাংবাদিকদের জানালেন তিনি। আর চন্দননগর এমন একটা শহর, পশ্চিমবাংলার অনেক পুরোনো শহরের মধ্যে একটা শহর চন্দননগর, এবং বনেদি শহর, ঐতিহ্যবাহী শহর। সেই শহরটার আজকে এই অবস্থা, এটা খুব দুঃখজনক এবং খুব খারাপই লাগে। দাদা, মন্ত্রী মহাশয়কে হারালেন, সেই মুহূর্তটা কি বলবেন? না, আমি জেতা হারার মধ্যে আমি বারবার বলছি যে আমার কাছে হেভিওয়েট, লাইট ওয়েট, মন্ত্রী এবার কোনো ব্যাপার না, প্রতিপক্ষ। আমি ওই সামনে মন্ত্রীর সঙ্গে লড়ছি, এই ফোবিয়া আমি চলতে চাই না। আমি প্রথম দিন থেকে বলেছি যে ভারতীয় জনতা পার্টি সুইপ করবে, বিজেপি সুইপ করতে চলেছে। অনেকের তখন মনে হয়েছিল যে অতিশক্তি করছি জেতার জন্য, সবাই বলে, আমিও বলছি। কিন্তু আমি প্রথম দিন থেকে আমার মানুষের যে পালস, আমি দীর্ঘ আমার 35 বছর হচ্ছে সাংগঠনিক জীবন, বিভিন্ন সংগঠনে কাজ করতে 30 বছর। আমার মনে হয়েছে মানুষের পালস থেকে যে মানুষ এবার সুনামি ঝড়ের মতন দিতে চলেছে। কেন, বর্ধিষ্ণু বাঙালি যারা একটা সময় বিজেপি ব্যাপারে ভাবনা চিন্তা করতো, চন্দননগরে আমার মনে হয়েছে, নর্থ চন্দননগরে আমি বলছি, প্রচারেই আমি ছিলাম, তারা বেরিয়েছে যেভাবে আমার সঙ্গে তারা ইন্টারাক্ট করেছে, তারা যেভাবে আশীর্বাদ করেছে এবং দলমত নির্বিশেষে সবাই যেভাবে ভোট দিয়েছে, এটা কোনো অর্গানাইজড ভোট নয়, এটা পুরোপুরি টিএমসির অপশাসনের বিরুদ্ধে। এবং 34 বছর বামফ্রন্টকে দেখার পরে যে পরিবর্তন আনার জন্য তৃণমূলকে দিয়েছিল, সেই তৃণমূলে যখন ফেল করে গেছে, মানুষ ঠিক করেছিল যে এবার বিজেপিকে দিতে হবে। সেই চিন্তা ভাবনা করে তারা বিজেপিকে এনেছে। আমাদের যেটা সবচেয়ে বড় বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে, আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম রাত্রেবেলা 11:30টার সময়, যে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। আমাদের যতটা পরিশ্রম আমরা নির্বাচনের জন্য জেতার জন্য করলাম, তার 10 গুণ বেশি পরিশ্রম এখন আমাদের করতে হবে আগামী 5 বছর মানুষের এই প্রত্যাশাকে ঠিক রাখার জন্য। তার সঙ্গে সঙ্গে পুরো শহর হচ্ছে শান্তিপূর্ণ শহর, পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যাল বিষয়ও চন্দননগর বরদাস্ত করেনি, আগামী দিনেও করবে না। চন্দননগরের অনেক শহরে অনেক গন্ডগোল লাগে, চন্দননগরে কিন্তু সবসময় দূরে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ চুচুড়া স্টেশন সংলগ্ন রাইস রিসার্চ সেন্টারে অভিযান চালিয়ে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল। উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ।
গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ চুঁচুড়া স্টেশন সংলগ্ন রাইস রিসার্চ সেন্টারে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন খবর পাওয়া গিয়েছিল ওই এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তি জমায়েত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে দেখে বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে পুলিশ তৎপরতা দেখিয়ে 3 জনকে আটক করতে পেরেছে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড কার্তুজ, একটি তলোয়ার উদ্ধার হয়েছে। চুঁচুড়া থানায় চন্দননগর পুলিশের এসসিপি সুমন চট্টোপাধ্যায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে তারা এলাকায় অপরাধ সংগঠিত করার জন্যই ওখানে জড়ো হয়েছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। ধৃতদের চুঁচুড়া আদালতে তুলে পুলিশি রিমান্ডে নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান এসিপি সুমন চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি শুনুন। 5/5/26 তারিখে রাত্রে 10:30 নাগাদ আমাদের চুঁচুড়ার যে রাইস রিসার্চ সেন্টারের অ্যাবান্ডেন্ট কোয়ার্টার আছে সেখান থেকে একটা সোর্স ইনফরমেশনের ভিত্তির ওপরে চুঁচুড়া থানার অফিসার ফোর্স যায়। সেখানে ওরা যখন পৌঁছায় তখন ওখানে দেখা যায় একটা গ্রুপ অফ পিপল আছে সন্দেহজনক। সেখান থেকে ওরা 3 জনকে ধরতে পারে, বাকি 10-15 জন ওখান থেকে রাত্রে যেটা হয় পালিয়ে গেছে, পারেনি ধরতে। যে 3 জনকে ধরতে পারে তাদের নাম হচ্ছে সানি তেওয়ারি, আরেকজনের নাম কিশোর বিশ্বাস ওরফে লেবু, আর একজন হচ্ছে নিমাই মালাকার। ওদেরকে ধরার পরে এদের যে 3 জন ওখানে ওই পজিশন থেকে একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্মস, আমরা লোকালি পাইপ গান বলি, তাতে 1 রাউন্ড .303 গুলি ছিল, আর তার সঙ্গে একটা তরবারির মতন সোর্ড এটা পাওয়া যায়। সেটা পুলিশ সিজ করে, ওদের 3 জনকে অ্যারেস্ট করে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওরা রাত্রিবেলাতে ওখানে কোনো ডাকাতি বা এই ধরনের অবৈধ কাজ করার জন্য একটা গ্রুপ জড়ো হয়েছিল। পুলিশ সাকসেসফুলি 3 জনকে ধরে সেই প্ল্যানটা বিনষ্ট হয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। 2026 বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থী সুবীর নাগ বিজয়ী হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন। চুঁচুড়া বিধানসভা নিয়ে তার কি ভাবনা, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন তিনি। দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, আমি যখন এই জেলার যুব সংগঠনের সভাপতি ছিলাম তখন আমরা দীর্ঘ আন্দোলন করেছি চুঁচুড়ার হসপিটালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার জন্য। ব্যবস্থা অনেক কিছু আছে, বলছে জায়গা নেই, জায়গাও আছে, এটা হওয়া সম্ভব, কিন্তু সদিচ্ছা ছিল না সরকারের। আরো আশ্চর্যের বিষয়, করোনার সময় একটা অক্সিজেন প্ল্যান্ট লাগানো হয়েছে, সেটি এখন পর্যন্ত চালু হয়নি, 4-5 বছর হয়ে গেল। কদিন আগে আপনারা দেখেছেন জলের সমস্যা। এই সরকারের যারা পরিচালনা ব্যবস্থায় আছে তাদের বোধ বুদ্ধির অনেক অভাব আছে। আজকে প্রচুর গ্রামীণ মানুষ, প্রায় আমাদের জেলার একটা পার্ট এই হসপিটালের উপর তারা নির্ভরশীল, কিন্তু কোনো পরিষেবা নেই, এলেই খালি রেফার। এবার অনেক মানুষ রাস্তায় যেতে যেতে মরে যাচ্ছে। অতএব এটা আমাদের একটা লক্ষণীয় বিষয় আছে। অবশ্যই আমার প্রথম চেষ্টাই থাকবে যাতে এখানে ঠিকঠাক পরিষেবা হয়, যাতে একটা আপনারা জানেন যে ওষুধের একটা দোকান আছে, বলছে স্বল্প মূল্যে ওষুধ, সেখানে অধিকাংশ গুরুত্বপূর্ণ ওষুধই পাওয়া যায়। আপনি যাবেন, ওখান থেকে বলবে সেটা নেই, আবার পাশের দোকান দেখিয়ে দেবে যেখান থেকে আপনাকে বেশি পয়সায় কিনতে হবে। তা এই ধরনের নাটকবাজির কোনো প্রয়োজন নেই। দাবা ইন্ডিয়া থেকে শুরু করে প্রচুর এখন জেনারিক ওষুধের দোকান হয়েছে, কিন্তু ডাক্তারদের কিছুটা সদিচ্ছার অভাব আছে, সেটা প্রশাসনিক ব্যর্থতা। আমার মনে হয় আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী জনঔষধি যেভাবে পপুলার করেছে, আজকের মোটামুটি সমস্ত মানুষই জনঔষধির সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনে আমি দীর্ঘদিন ধরে কিছু না কিছু ভাবে যুক্তও আছি। আমারও ইচ্ছা, কারণ এই মাঠে খেলেই আমরা বড় হয়েছি। আমি চুঁচুড়া মাঠে 2nd ডিভিশন ফুটবলও খেলেছি। অতএব মাঠের আবেগ আমাদের সবার আছে, কিন্তু মাঠটাকে ভালো রাখতে হবে। 2nd রাউন্ডের পেছনটা আগে সর্বসাধারণের জন্য ব্যবহার করার মতো ব্যবস্থা ছিল, ওটা যাতে আবার ফিরিয়ে দেওয়া যায়, যাতে মধ্যিখানের যে ব্যারিকেডটা ছিল সেটাকে লাগিয়ে বাদবাকি অংশটুকু মানুষের জন্য ফাঁকা রাখা যায়, সেটা নিয়ে কথা বলবো। যদি করা যায়, যদি সম্ভব কোনোভাবে মানুষকেও
হাঁটতে মানুষকে প্রতিদিন তাদের মর্নিং ওয়াক এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য জায়গা দেওয়া প্রয়োজন। মানুষের ইচ্ছা আছে, এটা অনেক মানুষ আমাদের এটা নিয়ে বলেছে। চেষ্টা করবো ওদের সাথে আলোচনা করে কিভাবে ওটা করা যায়। এবার কি চিন্তা ভাবনা? দেখুন, এর টেকনিক্যাল ফিজিবিলিটি আমায় দেখতে হবে। আমি সিভিলের লোক, আমি জানি টেকনিক্যাল ফিজিবিলিটি না থাকলে এটা করা সম্ভব হবে না। কি টেকনিক্যাল ফিজিবিলিটি আছে এটা দেখতে হবে। কেন হচ্ছে না তার বিষয়বস্তুটা আমার ঠিক জানা নেই। আমাকে সেই বিষয়ে খোঁজ খবর নিয়ে, দেখুন উড়ালপুল যে শুধু ওইখান থেকেই হতে পারে এরকম নয়, ওই জায়গা থেকে খানিকটা ঘুরিয়েও উড়ালপুল হতে পারে। আমরা চন্দননগরে দেখেছি হয়েছে। তো এটা একটা বিরাট সমস্যা, ওখান থেকে উড়ালপুল প্রয়োজন আছে। কেন বর্ষার সময় মানুষকে প্রায় সাঁতার কেটে এপাশে আসতে হয়। তো এই সমস্যা দীর্ঘদিন ধরে আমরাও ফেস করেছি। আমি এই এলাকার ছেলে, আমাকেও এটা ফেস করতে হয়। অতএব এটা নিয়ে তো মাথায় আছে, জানি সমস্যাটা কি, সমাধান করার চেষ্টা করব, কিন্তু বিষয়টা আমায় জানতে হবে এবং যেটা করবার কি উপায় আছে এটা বুঝে অবশ্যই হবে। সময় 5 বছর, একদিনে সবকিছু হবে না। আস্তে আস্তে যা যা টাইম সমস্যা আছে চেষ্টা করবো সবকটাই সমাধান করতে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে এলএমসি ক্লাসিকের সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 10:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।